বাবাই 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 আর চৌধুরী ভাই বাবাই 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 বাস অনেক হয়েছে। বাবাই আরে কি খাচ্ছে এটা? বান্টু ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও। আর ভিডিওটা পুরোটাই মজার ক্ষেত্রে বানানো, সুতরাং মজাটাকে মজা হিসেবে নেবে, কেউ ওটাকে গাড়ি মাখবেন না কাকা। মরে যায়নি বস, বেঁচেই আছি। সবকিছু ঠিক তো কাকা? অনেকদিন পর দেখা। একেই বলে পাচাই নেই চামার উপরে হাইব্রিড বাদাম। দেখেই বুঝতে পারছি গাড়ির সার্ভিসিং ভালো হয়নি। সাইলেন্সার টিপে ধরে এক্সেলেটর দাবানো হয়েছে, তাই উপরেরটা ফুলে গেছে আর নিচেরটা চুপসে গেছে। ওরে 16 বয়সী আঙ্গ মাথায় একটাই প্রশ্ন, দুধগুলো বড় করলো কিডা? দাদা নাকি প্রতিবেশী? বড় ভাই বিশ্বাস করো, এর মুখে জল আর বুকের বৃত্ত দেখে আমার একটা কথা মনে হচ্ছে যে বাংলার মাটিতেও মিয়া খলিফার জন্ম নিয়েছে। তো তফাৎটা এক জায়গায়, একজন সার্জারিক্যাল, একজন হচ্ছে নন সার্জারিক্যাল। যাই হোক, নন সার্জারিক্যাল আর কি ন্যাচারাল। বাংলা অলওয়েজ বেস্ট। জয় বাংলা। जनता माफ नहीं करेगी। পোল্ট্রির মাংস দেখে যেভাবে লাফাচ্ছে মনে হচ্ছে মায়ের পেট থেকে বেরিয়ে সোজা বরের কোলে এসে পড়েছে। বলছি দাদা, তোমার বাচ্চা বউটাকে 5 বছরের হাইপোফ্যাক্স দিয়ে দিন, তাহলে আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বাবাই আরে কি খাচ্ছে এটা? বান্টু। কেন রে বোকাচোদা, এত নটিংকি মারার কি আছে? দেখে বুঝতে পারছিস না ওটা কুত্তার ঠ্যাং খাচ্ছে। তোর নামে না বাল্য বিবাহের কেস দেওয়া উচিত। 1.5 বছরের একটা বাচ্চাকে বিয়ে করেছিস। বাবাই কোথায় যাচ্ছ বাবাই? ধরো তুমি কোথাও যাচ্ছ আর কেউ তোমাকে রাস্তায় জিজ্ঞাসা করলে ভাই কোথায় যাচ্ছিস, তুমি ওখানে নিশ্চয়ই বলবে যে এই তো একটু ঘুরতে যাচ্ছি। কিন্তু এটা কথা একদমই ভুল। তোমাকে সেখানে বলতে হবে কি, এই তো একটু গুলুগুলু করতে যাচ্ছি। কত সুন্দর লাগছে তোমাকে। পুরো জলহস্তির পুটকি, যেটা দিয়ে গু ছাড়া আর কিচ্ছু বেরো না। খারাপ লাগছে না? ভয় লাগছে। এত ধৈর্য কোথা থেকে আসে? ওরে বাড়া, তুই আর ধৈর্যের কথা বলিস না, কারণ তোর 17,500 ফলোয়ারে যে কতটা ধৈর্য হলে তারা সকাল সন্ধ্যে একটা কথাই শুনতে পারে। বাবাই 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 আর চৌধুরী ভাই বাবাই 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 বাস অনেক হয়েছে। এরপর যদি আর বেশি চালাস বিচি কপালে উঠে যাবে। কোথায় যাচ্ছে বাবাই? ওর বাপের বিয়েতে। বাবাই আরে কি করছো এখানে? এক্সারসাইজ ব্যায়াম করছো? কি ভুঁড়ি কমে যাবে নাকি এবার? ওটা তো বলছো ভুঁড়ি এবার কমে যাবে। গাইস দেখেছো, পুজোর আগে দেখতে সুন্দর হয়ে যাবে তুমি। এটা এই ব্যায়াম করে ভুঁড়ি কমবে কিনা জানি না, কিন্তু ফুটও বড় হয়ে যাবে। পাওয়া যায় পিৎজা, পাওয়া যায় বার্গার, পাওয়া যায় সব। পুজোর আগে ডায়েট করছে, ব্যায়াম করছে, পুজো বেরিয়ে গেলে দোকান খালি করে পদ উল্টে শুয়ে থাকবে। সর্বশেষে যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, যারা যারা এদেরকে হেট করো, যারা যারা এদেরকে বাজে ভাবে কমেন্ট করছো, যারা যারা উল্টাপাল্টা কথা বলছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এরা যাই করুক অশ্লীলতা কিন্তু করছে না। এটা ন্যাকামি করুক কিন্তু অশ্লীলতা করছে না। এদিক দিয়ে এরা 100-তে 100 ভালো করে কথা বলতে পারে, তেমন কিছু অসুবিধা নেই। খালি অসুস্থ হচ্ছে এক জায়গায়, ন্যাকামি না করলে ভিডিও হয় না। দুটো মেন্টালি আনস্টেবল মানুষ একে অপরের সাথে সুখে আছে, এর থেকে বেশি আর কি হতে পারে? কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। দুটো মেন্টাল রোগীর পাশে দাঁড়ান, মানুষ হওয়ার চেষ্টা করুন। ওরা মেন্টাল বলে কি ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই? নিজেরাও বাঁচুন, ওদেরকেও বাঁচতে দিন। আর সবশেষে দাদার এই বাচ্চা বউয়ের জন্য শুভকামনা রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আর বেশি বেশি করে মাংস ভাত আর প্লিজ আইপোফ্যাক্সটা দিয়ে দিস। বেশি নর্মাল হবে না, মানে নর্মাল মানে খুব মানে হয় না, আমি খালি স্মুথ ভাবটা চাই, সফট মেকআপ চাই না, মানে একটু হেভি চাই, কারণ যেহেতু বিয়ের একটু। আর আইসটা একটু গ্লিটার হবে, আর রেড লিপস্টিক এসব তো হবে, মানে ডার্ক আর কি। আর হাইলাইটার যত পারবো ততই, ঠিক আছে।